খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রত্যেকটি মানুষের জীবনের প্রতিটি নিয়তি, প্রত্যেকটি সময় আমাদের জীবনে, প্রতিটি সময় যে সময়গুলো আমরা পরিচালিত করছি, আমাদের জীবন থেকে যে সময় প্রত্যেকটি সময় হচ্ছে আজকের আলোচনার মধ্যে গণ্য। সর্বোপরি কথাই বলতে চাই, আজকের আলোচনার মূলত বিষয় হচ্ছে আদ-দুআ ওয়াল ইবাদা। এই হাদিসের এই অংশটুকুই হচ্ছে দোয়াটাই হচ্ছে ইবাদত, দোয়া ইবাদত, এটাই হচ্ছে আজকের আলোচনা। আর এই বিষয় প্রসঙ্গে যদি আমরা সংক্ষিপ্ত কিছু বিষয় আমরা যদি উল্লেখ করি, তাহলে বলা যায় যে দোয়া হচ্ছে ইবাদত, আর ইবাদত থেকে ছেড়ে আজকে আমরা মোনাজাত প্রাধান্য দিয়েছি। আসলে উনি তো জানে দোয়া বিষয়টা কি আর মোনাজাত জিনিসটা কি, আর দ্বন্দ্বটাই আমাদের মাঝে ভাবে ফিতনা সৃষ্টি, ফিতনার মাধ্যমে মানুষের সমস্ত আমলগুলো আস্তে 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 সংকীর্ণ হয়ে পড়েছে, যা মানুষ মোনাজাত করতে গিয়ে দোয়াটাকে হারিয়ে ফেলেছে। আর ইবাদত নষ্ট হয়ে গেছে, কেননা দোয়াটাই হচ্ছে ইবাদত। সম্মানিত উপস্থিতি, কথাটা হয়তো বুঝতে পারেন। আমি আপনাকে বলতে চাচ্ছি আজকে যে দোয়াটা যে হচ্ছে ইবাদত, মানুষের প্রত্যেকটি কর্মের মধ্যে গণ্য, প্রতিটি সেকেন্ডই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য। যতটা সময় মানুষ তার জীবনে পরিচালিত পাচ্ছে, সময় হচ্ছে দোয়ার মধ্যে গণ্য, প্রত্যেকটি সময় হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য। আর এই প্রত্যেকটি সময় ইবাদতের মধ্যে গণ্য করার জন্য আপনাকে রাসূলের পন্থা কখনোই সম্ভব হবে না। রাসূলের পন্থাকে হারিয়ে ফেলে আমরা নিজেদের প্রচলিত ঘটনাকে, প্রচলিত কর্মকে, ইচ্ছাটাকে আমরা এটাকে প্রাধান্য দিয়ে আজকে আমরা দোয়াকে সরিয়ে আমরা সেটাকে মোনাজাতের জায়গাতে বসিয়ে নিয়েছি, অর্থাৎ দোয়ার জায়গাতে মোনাজাত বসিয়ে ইবাদতটাই হারিয়ে গেছে। আর সেখানে মোনাজাতটা প্রাধান্য পেয়েছে। সেই সমস্ত ভাইকে বলতে চাই যারা দোয়া এবং মোনাজাতের মধ্যে পার্থক্যটা এখনো বুঝেন নাই, আজকের আলোচনাটা তাদের জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত আপনার জীবনের প্রতিটি সময়, প্রতিটি সেকেন্ড আজকের আলোচনা থেকে আপনি বুঝতে পারবেন প্রত্যেকটি সেকেন্ডই হচ্ছে আপনার ইবাদতের মধ্যে গণ্য। সম্মানিত উপস্থিতি, আসুন কথা আমরা বেশি না বাড়িয়ে সংক্ষিপ্ত আলোচনায় আমরা যাই। যেহেতু সময় সংকীর্ণ, তাই আলোচনাটাকে সংকীর্ণ নিয়ে আসতে হবে ইনশাআল্লাহ। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। সর্বপ্রথমে আমরা বলছিলাম সূরাতুল কাফির 40 নম্বর সূরা 60 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের রব তোমাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তোমাদের রব তোমাদেরকে বলেছেন উদউনি, তোমরা আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, তবেই তোমাদের আমি ডাকে সাড়া দেব। যদি কোনো ব্যক্তি যদি আল্লাহ তাআলাকে না ডাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দেবে কিভাবে? আর সাড়া দেওয়ার জন্য সবথেকে বড় মাধ্যমটাই হচ্ছে সালাত। সালাত শব্দের আবিধানিক অর্থ, এই শব্দটাই আমরা কেউ জানি না, আবিধানিক অর্থটাই জানি না। আমাদের মাদ্রাসায় যে ছোট বইগুলো পড়ানো হয়, এখানে সংক্ষিপ্ত কিছু এক কথায় প্রশ্নোত্তর থাকে, তার মধ্যে এটাও গণ্য রয়েছে সালাতের আবিধানিক অর্থ কি। দোয়া, রহমত, প্রার্থনা, এই তিনটা বিষয় উল্লেখ করা রয়েছে। সালাতের আবিধানিক অর্থ হলো দোয়া, সালাতের আবিধানিক অর্থ হলো রহমত, সালাতের আবিধানিক অর্থ হলো প্রার্থনা। অতএব সালাত যদি আপনি আদায় না করেন, তাহলে দোয়ার মধ্যে শামিল হতে পারবেন না। কেননা আপনাকে বুঝিয়ে দিব যে আজকে যে সালাতটা আপনি আদায় করেন, সালাতটা পুরোটাই হচ্ছে দোয়া। আসুন সালাত ছেড়ে দিয়ে আমরা মোনাজাতকে প্রাধান্য দিয়ে আমরা ইবাদতটাকে ছেড়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলাকে সবথেকে ডাকার গভীর মাধ্যম হচ্ছে সেটা না হচ্ছে সালাত। আল্লাহ তাআলা সবথেকে নিকটতম যাওয়ার পন্থাই হচ্ছে সালাত। আর এই সালাতটাকে হারিয়ে ফেলে আমরা মোনাজাতটাকে প্রাধান্য দিয়ে আমরা ইবাদতটাকে হারিয়ে দিয়েছি। সম্মানিত উপস্থিতি, তাই তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে দিয়ে বলছেন, হে রাসূল আপনি বলুন
তোমাদের রব বলেছেন উদউনি, তোমরা যদি আমাকে ডাকো, উস্তাজিব লাকুম, আমি তোমাদের ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরু আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আর যারা আল্লাহ তাআলার ইবাদত থেকে অহংকার করে, যারা আল্লাহ তাআলার ইবাদত থেকে যারা আল্লাহ তাআলার ইবাদত করে না, প্রত্যেকটি কাজই হচ্ছে ইবাদতের মধ্যে সংযুক্ত। এই ইবাদতের মধ্যে সংযুক্ত যারা থাকে না, তাদের প্রত্যেকটি কর্ম যখন ইবাদতের মধ্যে গণ্য থাকে না, তখন সেই সমস্ত ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন, যারা আল্লাহ তাআলার ইবাদত থেকে অহংকার করে, তারা বিরত থাকে, সেই সমস্ত মানুষের জন্য রয়েছে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তারা অপমান অপদস্থ হয়ে, তারা লাঞ্ছিত হয়ে জাহান্নামা দাখিরিন, তারা জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। সময় উপস্থিতি, আসুন পর্যন্ত শেষ না হলে আমরা করতে পারবো না। তাহলে এখানে বলা হলো, যদি কোনো বিমুখ থাকে, যদি কোনো ব্যক্তি ইবাদত থেকে বিমুখ থাকে, তাহলে সেই ব্যক্তি জাহান্নামের মধ্যে হবে। আয়াতের শুরুর অংশে বলা হলো, আল্লাহ তাআলাকে যদি ডাকা হয় তবে আল্লাহ আলামিন ডাকে সাড়া দেবেন। এবার আমি আজকের আলোচনার বিষয় বলেছি, ইসলাম তিনি বলছেন 3292 নম্বর হাদিস, 3292 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদ-দুআ ওয়াল ইবাদত, দোয়াটাই হচ্ছে ইবাদত। এখন দোয়াটা ইবাদত কিভাবে, এই দোয়াটা ইবাদত কিভাবে চেষ্টা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রত্যেকটি কর্মের সাথে, প্রত্যেকটি কাজের সাথে আমাদের কিছু শিক্ষা দিয়েছে। যেমন আপনি খাবেন, তখন খাবেন, আপনি ঘুমাবেন, ঘুমানোর নিয়ম রয়েছে, আপনি ইবাদত করবেন, ইবাদতের নিয়ম রয়েছে, আপনি কথা বলবেন, কথা বলার নিয়ম রয়েছে, আপনি মানুষের সাথে কর্ম করবেন, যে কোনো কাজ, প্রত্যেকটি কাজের নিয়ম শৃঙ্খলা রয়েছে। নিয়মের বাইরে রাসূলের পন্থা ছাড়া যদি কোনো ব্যক্তি কাজ করে, সেখানে তো ইবাদত হবেই না, বরং সেটা ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে। সম্মানিত উপস্থিতি, আসল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন সকাল থেকে শুরু করি, যখন আমরা ঘুম থেকে উঠি, তখন আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই রবের শুকরিয়া, যে রব আমাদেরকে মৃত্যু থেকে আবারকে জীবন দান করেছে। সেই রবের শুকরিয়া। সর্বপ্রথমে ঘুম থেকে উঠে আমরা যে দোয়াটা পাঠ করি, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই রবের শুকরিয়া, যে রব আমাদেরকে মৃত্যু থেকে আবার জীবন দান করেছেন। কেননা পবিত্র কোরআনের আয়াত রয়েছে, যখন তোমরা ঘুমাবে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাতকে মৃত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাতকে মৃত করেছেন, অর্থাৎ রাতে হচ্ছে মানুষ বিশ্রাম নেয়। সূরাতুন নাবা 30 নম্বর পারে এখানে এসেছে, ওয়াজআলনা লাইলাকুম সুবাতা, রাত্রি হচ্ছে মানুষের জন্য বিশ্রামদায়ক, রাত্রি ঘুমের জন্য, আরামদায়কের জন্য। এই জন্য রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন রাতকে তোমাদের জন্য মৃত বানিয়েছেন। কেননা মানুষ যখন ঘুমায় তখন মানুষ মৃত, তার দেহের ভিতরে যে আত্মাটা রয়েছে এটাও থাকে না। ঘুমন্ত অবস্থায় মানুষের আত্মা শরীরের ভিতরে থাকে না। তাই ঘুম থেকে উঠে সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। এটাই হচ্ছে রাসূলের শিক্ষা। এই জন্য তো আমরা সর্বপ্রথমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বলছেন, যখন আমরা ঘুম থেকে উঠবো তখন যাতে আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই রবের শুকরিয়া, যে রব আমাদেরকে মৃত থেকে আবার জীবিত করেছেন। এরপরে উঠে আমরা কি করি, যখন মুয়াজ্জিন সাহেব যখন মসজিদের মাইকে আজান দেয়, বলা হয় as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে হচ্ছে সালাত উত্তম। অতএব ঘুম থেকে উঠে যখন আমরা সালাত, তারপরেই আমরা সর্বপ্রথম কাজ শুরু করি আমরা ওযু দিয়ে। ওযু হচ্ছে মানুষের পবিত্রতার অর্জন। প্রত্যেকটি মানুষকে পবিত্র তৈরি করা হচ্ছে এই ওযুর মাধ্যমে, গোসলের মাধ্যমে। অতএব সর্বপ্রথমে এসে আমরা ওযু করি। ওযু করার পরেই আমরা যে দোয়াটি পাঠ করি, সেই দোয়াটি হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা কালিমা শাহাদাত পাঠ করি, সাক্ষ্য প্রদান করি আল্লাহ তাআলার উপরে। তারপরে আমরা যে দোয়াটি পাঠ করি, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। এই দোয়াটি পাঠ করার ফলে এটার ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি এই ওযুর পরে
দোয়াটি পাঠ করে তাহলে জান্নাতের কয়টি দরজা রয়েছে? জান্নাতের 8টি দরজা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন ব্যক্তি যদি সিয়াম আদায় করে তাহলে সেই সিয়াম পালনকারীর দরজা দিয়ে সে প্রবেশ করবে। কোন ব্যক্তি যদি হজ পালন করে তাহলে হজে পালন করার জন্য একটা দরজা রয়েছে, সেই দরজা দিয়ে প্রবেশ করবে। কোন ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলে তার জন্য সেই দরজা দিয়ে সে প্রবেশ করবে। অথচ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো নির্ধারণ করে দিয়ে বলেননি। রাসূল তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি ওযুর পরে যদি কালেমায়ে শাহাদাত এবং এর সঙ্গে যদি এই দোয়াটা পাঠ করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, জান্নাতের 8টি দরজার মধ্যে তার যে দরজা দিয়ে ইচ্ছে হয় সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। 8টি দরজা খাস হয়ে যাবে, যেটি আপনি ইচ্ছা সেটা দিয়ে প্রবেশ করতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে দোয়াটা ইবাদত। আসল এটুকু দিয়েই শেষ নয়, আমরা এটার পরে আসি সালাতের জন্য আমরা মশগুল হয়ে যাই, সালাতের জন্য দাঁড়িয়ে যাই। আমরা আগেই বলেছি সালাত শব্দের আবিধানিক অর্থ হচ্ছে দোয়া, রহমত প্রার্থনা। আপনি যদি সালাতই আদায় না করেন তাহলে দোয়াও করতে পারবেন না, আল্লাহ তাআলার কাছে রহমত প্রার্থনা করতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন আমরা সালাতের জন্য দাঁড়াই তখন আমরা সর্বপ্রথমে বলি আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ বড়। এরপরে আমরা বাইত বাইনি দিয়ে শুরু করি, সানা পাঠ করি। আপনি কি জানেন সানা শব্দটা কি? সানাটা কেন বলা হয়েছে? সর্বপ্রথমেই আমরা যদি সানার দিকে লক্ষ্য করি তাহলে বলা যায় আল্লাহ রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এটা হচ্ছে আমাদের জন্য একটি দোয়া। সালাতের প্রতিটা বিষয় হচ্ছে দোয়া। কোরআন এবং হাদিস থেকে আজকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। সালাতের প্রতিটা বিষয় হচ্ছে দোয়া। এজন্য আমরা যখন বাইত বাইনি পাঠ করি তখন আমরা বলি আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। যখনই আমরা এই শব্দটুকু পাঠ করি তখনই এই শব্দটুকুর বাংলা আবিধানিক অর্থ কি দাঁড়ায় এটা আপনি কখনোই কোনোদিনও বিশ্লেষণ করেন, যার কারণে আপনি এটার সফলতা আপনি বুঝেন না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটার মধ্যে এত পরিমাণ আমাদেরকে ফজিলতের কথা বর্ণনা দিয়েছেন, যেখানে বলা হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, হে রব তুমি আমার এবং আমার পাপের মাঝখানে এত বড় ডিফারেন্স করে দাও, এত বড় পার্থক্য করে দাও, যে পার্থক্যটা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে পার্থক্য রয়েছে তুমি আমার এবং আমার পাপের মাঝখানে এতটুকু ডিফারেন্স তৈরি করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে ডিফারেন্স রয়েছে, এই ডিফারেন্স এই শব্দটুকু দিয়ে বলা হচ্ছে খাতায়ায়া বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত যে ডিফারেন্স রয়েছে এই ডিফারেন্স আমার এবং আমার পাপের মাঝখানে দূরত্ব তৈরি করে দাও। শুধুমাত্র এটুকু শেষ নয়, বাইনাল মাশরিক ওয়াল মাগরিব আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবাল আবিয়াযু মিনাদ দানাস। আমরা তখন আল্লাহ তাআলার কাছে বলে থাকি, ইয়া রাব্বুল আলামিন তুমি আমার পাপটাকে এমন ভাবে ধুয়ে পরিষ্কার করে দাও, সাওবাল আবিয়াযু মিনাদ দানাস, যেমন সাদা কাপড়ের উপর থেকে ময়লাগুলোকে পরিষ্কার করা হয়, তুমি আমার পাপ থেকে, আমার জীবন থেকে আমার পাপগুলোকে এমন ভাবে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। শব্দটার মর্মার্থ নয় বুঝতে হবে। সাদা কাপড়ের উপর থেকে ঠিক যেভাবে ময়লা পরিষ্কার করা হয়, তুমি আমার জীবন থেকে আমার সেই সমস্ত পাপগুলোকে পরিষ্কার করে দাও। কালো যে ময়লাগুলো রয়েছিল, পাপগুলো রয়েছিল, সেগুলোকে পরিষ্কার করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবাল আবিয়াযু মিনাদ দানাস আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মা'i ওয়াস সালজি ওয়াল বারদ। তুমি আমার পাপগুলোকে এমন ভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দাও, কিসের দ্বারা? বিল মা'i, পানির দ্বারা, ওয়াস সালজি, বরফ দ্বারা, ওয়াল বারদ, এবং শিশির দ্বারা। এর উপরে আর কোনো কিছু রয়েছে পৃথিবীতে যা আপনার পাপকে মোচন করতে পারে, আপনার কাপড়কে পরিষ্কার করতে পারে, আপনার পাপের ডিফারেন্স এতটুকু তৈরি করতে পারে? এর থেকে কোনো বড় ডিফারেন্সের জায়গা কোনো রয়েছে কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা কোনোদিন এটাকে বিশ্লেষণ করি নাই, কোনোদিন অর্থ জানার চেষ্টা করি নাই, যার কারণে এটার মর্মার্থ আমরা কোনোদিন বুঝি না। সম্মানিত উপস্থিতি, এই একটা দোয়ার মাধ্যমে আমাদের পাপের যত সীমারেখা রয়েছিল সব কিছুকে দূরীভূত করে একটা দোয়ার মাধ্যমে। এবার আসুন, এরপরে আমরা কি করি? বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহর নামে শুরু করে
আমরা পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, যিনি রহমান, যিনি দয়ালু। আসুন, ইবনে কাসির আপনাদের সামনে এখানে আছে প্রথম খণ্ডে, এখানে যে তাফসীর ইবনে কাসির হলুদ সবুজ যে খণ্ডটা দেখা আছে এখানে, এটার মধ্যে উল্লেখ রয়েছে তাফসীর ইবনে কাসিরের ভিতরে এখানে উল্লেখ করে বর্ণনা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইবনে কাসির বর্ণনা করেন, যখন কোনো ব্যক্তি সালাতে দাঁড়িয়ে সর্বপ্রথম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার প্রতি এতটাই খুশি হন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতারা তোমরা শোনো, কাদেরকে তোমরা সৃষ্টি করতে বারণ করেছিলে? তোমরা কাদেরকে সৃষ্টি করতে বারণ করেছিলে? যে মানুষ আমার প্রতি শুকরিয়া আদায় করছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ফেরেশতাদেরকে বলেন, আমার বান্দা আমার প্রশংসা করলো, আর রহমানির রহিম, আমাকে দয়ালু বলল। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খুশি হয়ে বলেন, আমার বান্দা আমার জন্য প্রশংসা করলো, আমাকে দয়ালু বলল, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক হিসেবে সে ঘোষণা করলো। ফেরেশতাদেরকে এই তিনটা বাক্য শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, হে ফেরেশতা শুনে রাখো, আমার বান্দা আমার কাছে যা চাই তুমি তাকে তাই দিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধুমাত্র এই তিনটা বাক্য শোনার পরে, তাফসীর ইবনে কাসির এখানেই রয়েছে, খুলুন, আল্লাহ আশ্চর্যজনক বাক্য এখানে ব্যবহার করেছে। আমার বান্দা আমার প্রশংসা করলো, আমাকে দয়ালু বলল, আমাকে কিয়ামত দিবসের মালিক হিসেবে ঘোষণা করলো। আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতা আমার বান্দা যা চাই তুমি তাদেরকে তাই দিয়ে দাও। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই জায়গাতেই আমরা আল্লাহ তাআলার কাছে এখন বলি, আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, তোমারই ইবাদত করি, আমরা তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। আপনি দোয়া করছেন না তো কি করছেন বলুন? এইটুকু দিয়ে শেষ নয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সঠিক সোজা পথ দেখাও। কয়জন ইমাম সাহেব, কয়জন ব্যক্তি, কয়জন আলেম আপনারা ডাকিয়ে নিয়ে এসে এতগুলো দোয়া করিয়ে নিয়েছেন বলতে পারবেন? কোনোদিন দাঁড়িয়ে মোনাজাতে, কোনোদিন মোনাজাতে এতগুলো দোয়া করেছে কোন ইমাম সাহেব বলতে পারবেন আপনারা? আপনারা সলাতের থেকে দোয়াটাকে, মোনাজাতটাকে প্রাধান্য দিয়েছেন, মোনাজাতটাকেই আপনারা প্রাধান্য দিয়েছেন, দোয়াটা কি জিনিস বুঝেন না। আমি আপনাকে বলেছি জীবনের প্রতিটি সময়, প্রত্যেকটি সেকেন্ডই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য। আমি আজকে প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ সময়ের উপস্থিতি। তাই তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা বলি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ দেখাও যারা তোমার পথে সঠিক পথে পরিচালিত হয়েছে, তাদের পথ দেখাও যারা তোমার পথে সঠিক পথে পরিচালিত হয়েছে। গায়বি আলাইহিম ওয়ালা দালিন, তাদের পথ নয় যারা তোমার পথ থেকে গোমরাহী হয়ে, রাগান্বিত হয়ে, যারা ভ্রষ্ট হয়ে ফিরে চলে গেছে, তাদের পথ দেখাও না। কত দোয়া চাইবেন আল্লাহর কাছে, একটা আয়াতের ব্যাখ্যা কোনোদিন আপনি তো নেন নাই, অর্থটাও জানার চেষ্টা করেন নাই। বুঝবেন কিভাবে যে আপনার জীবনের প্রত্যেকটি সেকেন্ডই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য? আর এটা আমি প্রমাণ করেই ছাড়বো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনি যে সকালে ঘুম থেকে উঠেছেন, রাত্রিতে জাগ্রত হয়ে যাবেন, শুধুমাত্র এটুকুই নয়, 24টা ঘন্টা যখন আপনি ঘুমাবেন তখন আপনার ইবাদত হবে। সম্মানিত উপস্থিতি, আসুন, এই সব কিছুর রয়েছে, শুধুমাত্র নিয়ম শৃঙ্খলা রয়েছে, কিছু হবে। সম্মানিত উপস্থিতি, আসুন, এরপরে যখন আমরা সালাতের মধ্যে আরো অসংখ্য রয়েছে, অসংখ্য দোয়া রয়েছে, এত দোয়া বর্ণনা করার সময় আমাদের এ প্রসঙ্গে আমরা এখন বলতে চাচ্ছিলাম যে আমরা যখন এই দোয়াগুলো, যখন আমরা আল্লাহ দোয়া জীবনে সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে নেওয়ার জন্য আবার মোনাজাতের জন্যই আমরা অপেক্ষা করি, মোনাজাতের জন্যই অপেক্ষা করি, মনে করি যে মোনাজাতটা করলেই আমাদের জীবনের পাপগুলো ক্ষমা হবে, মোচন হবে, কিছু হবে না। আরে ওই ইমাম সাহেব কোনোদিন আপনার জন্য এতগুলো দোয়া করেছে? কোনোদিন এতগুলো দোয়া করেছে করে বলতে পারবেন? যারা সালাত আদায় করেন, যারা করেন না, ডিফারেন্স কতটুকু নিজেই পার্থক্য করুন, নিজেই পার্থক্য করুন।
যারা শুধুমাত্র ইমাম সাহেব দিয়ে এই কাজগুলো সারতে চান, তাদেরকেও বলছি যদি শুধুমাত্র ইমাম দিয়েই মহল্লার দায়িত্ব, ইমামের সূরা ফাতিহা পাঠ করা দেই, যদি মুসল্লির সূরা ফাতিহার ফজিলত হয়ে যেত, তাহলে প্রত্যেকটা ব্যক্তিকে সূরা ফাতিহার উপদেশ তাদেরকে দেওয়া হতো না, সূরা ফাতিহার জন্য আদেশ তাদেরকে করা হতো না। যদি ইমাম দিয়েই শুধুমাত্র মুসল্লির সূরা ফাতিহা আদায় হয়ে যেত, তাহলে শুধুমাত্র ইমামকে দিয়েই পুরো মহল্লার নামাজি আদায় হয়ে যেত। কথা বলে ঠিক কিনা? যদি শুধুমাত্র সূরা ফাতিহা ইমাম যদি পড়ে, তাহলে মুসল্লি যদি হয়ে যায়, তাহলে ইমাম যদি সালাত আদায় করে, তাহলে মহল্লার মানুষের কেন হবে না? কখনো বিবেচনা করেছেন? যদি ইমাম সাহেব যদি রুকুতে সিজদাতে গিয়ে যদি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা পাঠ করে, তাহলে আপনি তো ইমাম সাহেবের উপরেই দায়িত্ব দিয়ে দিয়েছেন, তাহলে আপনার আবার পড়ার কি প্রয়োজন রয়েছে? শুধুমাত্র সূরা ফাতিহাটাই খাস। কে বলেছে? কোথায় পেয়েছেন? এই সমস্ত বানোয়াট কথা নিজের কাছেই রাখুন, জাতির সামনে প্রকাশ করুন না। যদি তাই হতো, তাহলে শুধুমাত্র ইমাম সালাত আদায় করলে পুরো মহল্লাবাসীর হয়ে যেত। কিন্তু এখানে এই বিষয়টা কখনোই বলা হয় নাই। সম্মানিত উপস্থিতি, তাই যাবতীয় বিষয়গুলোকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে প্রত্যেকটি কাজই হচ্ছে সালাতের মধ্যে গণ্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে আরো বলছেন যে আমরা যখন কি করি, প্রত্যেকটি কাজ করি। সূরাতুল আনাম 162 এবং 63 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতিয়া লিরাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে আমরা কি করি, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সমস্ত কিছুই কার হাতে? আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার তার নিজস্ব দায়িত্বে। তাহলে আমার সমস্ত কিছুই যখন আল্লাহ তাআলার জন্য, তাহলে আপনি ইবাদত থেকে কেন ব্যতিক্রম রয়েছে? তাহলে আমার সালাত, আমার ইবাদত, আমার কুরবানি, আমার যাকাত, আমার সমস্ত কিছুই আল্লাহ তাআলার জন্য। এখানে যদি ফর্মুলা আদায় না করি, তাহলে এটা একটাও আল্লাহ তাআলার জন্য হবে। কেমন? কুরবানি করছেন, বিসমিল্লাহ না বললে আল্লাহর জন্য হবে? বিসমিল্লাহ না বললে হবে? আপনি যে কোনো পশু জবেহ করছেন, বিসমিল্লাহ না বললে হবে? কার জন্য হবে? এটা তো শয়তানের জন্য হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য ফর্মুলাটা ফর্মুলা মেনে আমাদেরকে চলতে হবে। রাসূলের সুন্নাত মেনে চলতে হবে। রাসূলের আদর্শের বাইরে কেউ যদি কোনো কাজ করে, সেটা কোশ্চিনকালেও গ্রহণযোগ্য হয়নি, সেটা হবেও না। মানে আমিলান লাইসা আমরুনা ফাহুয়া রাদ্দুন। রাসূল যেটা করেনি, যেটা আদেশ করেনি, যেটা বলেনি, সেটা কেউ যদি করে, ফাহুয়া রাদ্দুন, সেটা প্রত্যাখ্যাত। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম যে আমাদের প্রত্যেকটি কাজ হচ্ছে আল্লাহ তাআলার জন্য। আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলার জন্য। কেননা আমরা যে কাজগুলো করি, আমাদের একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করাই উদ্দেশ্য। আর এই জন্য সাধারণ মানুষ এবং জ্ঞানীদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই কথাটা আমার আপনার নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল হাল ইয়াস্তাবিল লাযীনা ইয়ালামুনা ওয়াল লাযীনা লা ইয়ালামুন। সূরাতুল জুমা 9 নম্বর আয়াতে। যারা জানে আর যারা জানে না, তারা কখনোই সমান হতে পারে না। তাই যারা জেনে ইবাদত করে, যারা জেনে নিজেদের জীবনগুলোকে পরিচালনা করে, তাদের প্রত্যেকটি কাজ ইবাদতের মধ্যে গণ্য হয়। আর যারা না জেনে সমস্ত কিছু করে, তাদের ইবাদত তো দূরের কথা, সেগুলো ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, আসুন দৈনন্দিন জীবনের কিছু কার্যক্রম আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমরা কয়েকটি দোয়ার দিকে যদি লক্ষ্য করি, তাহলে আমরা বুঝতে পারি সময় সংকীর্ণ। আমরা বেশি সময় নেব না, অল্প একটু সময় নিয়ে আমাদের আজকের আলোচনা ইতি টানবো ইনশাআল্লাহ। আমরা বলছিলাম, আমরা যখন সকালবেলা উঠি, আমরা সালাত আদায় করার পরে আমরা আমাদের কাজকর্মে আমরা বেরিয়ে যাই, তখন আমাদের যে কোনো কাজের শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহ। কাজের শুরুতে বিসমিল্লাহ। যদি আপনি বিসমিল্লাহ না বলেন, সেই কাজটি বরকতময় হবে? কখনোই হবে না। এটা আল্লাহর নামে শুরু না করলে সেটা কখনোই বরকতময় হবে না, আর সেটা কখনোই ইবাদতের মধ্যে গণ্য হতে পারে না। আর যখনই আপনি বিসমিল্লাহ বলে কাজ শুরু করবেন, সেখানে আল্লাহ তাআলার বরকত, সেখানে রহমত সেখানে ঢুকে যাবে, যার কারণে আপনার সেই কাজটিও, সেই কর্মটিও, হালাল পন্থাটিও ইবাদতের মধ্যে গণ্য হবে। এরপরে বলছিলাম, যখন আমরা খেতে বসলাম, খাবার সময় আমরা দাঁড়িয়ে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করে খাচ্ছি, এটা কি কোনো শৃঙ্খলা হলো? বসে থেকে সুন্দরভাবে খাবার নিয়মে ডান হাত দিয়ে ডান দিকে বিসমিল্লাহ বলে শুরু করে আমাদেরকে
অনুযায়ী খেতে হবে, তবেই সেটা ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি খেলেও আপনার পেট ভরবে, আপনি যদি আপনি বিসমিল্লাহ বলে খান তবুও আপনার পেট ভরবে, বিসমিল্লাহ না বলে খেলেও আপনার পেট ভরবে। আপনি ফর্মুলা মেনে খেলেও আপনার পেট ভরবে, আপনি ফর্মুলা না মেনে খেলেও। যারা ফর্মুলা মানছে না তাদের কি পেট ভরছে না? অবশ্যই ভরছে। কিন্তু যারা ফর্মুলা মানে না, যারা শৃঙ্খলা মানে না, যারা সুন্নাত মানে না, এটা ইবাদত হিসেবে গণ্য হয় না। সম্মানিত উপস্থিতি, আপনি যদি না বসে খান, এক গ্লাস পানি খেতে হলে 5টা নিয়ম যদি না মানেন, তাহলে খাবারটা শয়তানের সাথে হবে, সেটা শয়তানের হবে। আপনার খাবারটা বসে থেকে যদি আপনি না খান, ডান হাত দিয়ে তুলে যদি আপনি না খান, যদি কারো ডান হাত না থাকে তাহলে সেটা ভিন্ন ব্যাপার। ডান হাত রয়েছে, আপনি ডান হাত দিয়ে না খেয়ে আপনি বাম হাত দিয়ে খেলেন, এই খাবারটা আপনার জন্য গ্রহণীয় নয়। আর এটা ইবাদতের মধ্যে গণ্য তো হতেই পারে না, কেননা এটা শয়তানের কাজ। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম, আপনি দৈনন্দিন ব্যবসা করছেন সেটাও ইবাদত, আপনি খাচ্ছেন সেটাও ইবাদত, আপনি পোশাক আদায় করছেন, পোশাক পরছেন, পোশাক পরিধান করছেন, সেটাও ইবাদত। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা সাওবা ওয়া রাসাকনি মিন গায়রি হাওলিম মিন্নি ওয়ালা কুওয়া। আপনি যখন পোশাক পরবেন তখন আপনার জন্য দোয়া রয়েছে, আর আপনি যদি দোয়া পড়ে আপনি যদি পোশাক পরিধান করেন সেটাও ইবাদত। আপনি যদি বাড়িতে প্রবেশ করার সময় বিসমিল্লাহ বলেন, সালাম দিয়ে যদি প্রবেশ করেন, তাহলে সেই বাড়িতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে যখনই আপনি সালাম দিয়ে বিসমিল্লাহ বলে বাড়িতে প্রবেশ করবেন, আপনি যখন ঘরের ভিতরে প্রবেশ করবেন বিসমিল্লাহ বলে, তখনই শয়তান বলবে, ইস রে, আজ আর এই ঘরে আমার থাকা হলো না, এই ঘরে আমার আর জায়গা নেই, অতএব চলো এখান থেকে ফিরে চলে যাই। আর যখনই আপনি বিসমিল্লাহ বলবেন না, তখনই সেটা শয়তানের থাকা স্থান হয়ে গেল। হাদিস রয়েছে যে কোনো সময় দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সম্মানিত উপস্থিতি, তাই বিসমিল্লাহ বলে যদি ঘরের ভিতরে প্রবেশ না করেন, সেটা শয়তানের থাকার জায়গা হবে, আর সেখানে আপনার জন্য হালাল হতে পারে না। আর যদি বিসমিল্লাহ বলে প্রবেশ করেন, তাহলে সেটা আপনার জন্য হালাল হয়ে যাবে এবং সেটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। তাহলে ঘরে ঢোকাও ইবাদত, কাজকর্ম করাও ইবাদত, খাওয়াও ইবাদত, পানি পান করাও ইবাদত, কর্ম করাও ইবাদত। এবারে আসুন, রাত্রি যদি যাপন করেন সেটাও ইবাদত। কেমন? আপনার সাথে কথা বলছেন, মানুষের সাথে ভালো কথা বলার সাদকা, এটাও হাদিস। আপনি মানুষের সাথে কথা বলছেন, কটূক্তি করছেন, গালিগালাজ করছেন, এটা ইবাদত হতে পারে। মানুষের সাথে ভালো কথা বলছেন, সদাচরণ করছেন, এটাও ইবাদত। ভালো কথা বলাটা হচ্ছে সাদাকা, সরাসরি হাদিস। তাই আপনি ভালো কথা বললে সেটা সাদাকার মধ্যে গণ্য হবে। এরপরে বলছিলাম, আপনি যে রাত্রিতে ঘুমাতে যাবেন, ঘুমটাও ইবাদত। আরে রাত্রিতে যদি কোনো ব্যক্তি সঙ্গম করে, স্ত্রীর সহবাস করে, সেটাও ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি প্রশ্ন করে জিজ্ঞাসা করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে ইবাদত হতে পারে? আল্লাহ রাসূল তখন তিনি বলছেন, যদি সেই ব্যক্তিটা হালাল পন্থায় না করত, যদি হালাল পন্থায় না করত, হারাম পন্থায় করত, সেটা কি ইবাদত হতো? সেটা অবশ্যই পাপ হতো। যদি সেটা পাপ হয়, হালাল পন্থায় আসলে সেটা কেন ইবাদত হবে না? সম্মানিত উপস্থিতি, তাই রাত্রি যাপন যদি করেন, স্ত্রী সহবাস করলেও ইবাদত, যদি সেটা হালাল পন্থায় হয়। এরপরে বলছিলাম, ঘুমালেও আপনার জন্য ইবাদত হবে। রাত্রিতে আমল কয়টা রয়েছে? যদি কোনো ব্যক্তি রাত্রিতে ঘুমানোর পূর্বে আপনি সূরা মুলক পাঠের জন্য মাফ করে দিবেন, কবরে আযাবই হারাম হয়ে যাবে, সরাসরি হাদিস। রাত্রিতে ঘুমানোর পূর্বে কি করতে হবে? সূরাতুল মুলক পাঠ করতে হবে। ঘুমানোর পূর্বে পবিত্রতা অর্জন তো অবশ্যই করতে হবে, থাকতে হবে। এর সঙ্গে আপনাকে ওযু করতে হবে। যদি আপনি ওযু করে ঘুমান, তাহলে শয়তান আপনার নিকটবর্তী হতে পারবে না, শয়তান আপনার নিকটবর্তী হতে পারবে না। ওযু করে ঘুমাতে হবে। তাহলে দ্বিতীয় আমল গেল, ঘুমাতে হবে। 3 নম্বর বিষয় বলছিলাম, ঘুমানোর জন্য পূর্বে আরেকটি রাত্রে আরেকটি ইস্তেগফার করে ঘুমায়, তাহলে সারা রাত্রির ভিতরে সেই ব্যক্তি যদি মারা যায়, সারা রাত্রির ভিতরে যদি সেই ব্যক্তি মারা যায়, তাহলে সেই দোয়াটাই তার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ওয়া'বুদুকা ওয়া আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু সানা'তু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিযামবি ফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু। আপনি রাত্রির ভিতরে তাহলে এর থেকে কি হতে পারে? এটুকুতে এবার আল্লাহ রাসূল শিক্ষা দিচ্ছেন যে আমরা 3 কুল পড়ে ঘুমাতে হবে।
তিন কুল যদি আমরা পড়ি, যেমন কি সূরা যেটা বলা হয় ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, তিনটা সূরা পড়ে বিসমিল্লাহ বলে হাতে ফু দিয়ে ঠিক মাথা থেকে পুরোটাকে মাসা করে নিতে হবে। বিসমিল্লাহ বলে ফু দিয়ে 3 বার মাসা করে নেবেন, তাহলে আপনার জন্য পুরো শরীর আবদ্ধ হয়ে যাবে। এই সময় যদি আবদ্ধ হয়ে যায়, আপনি পবিত্র অবস্থায় যদি থাকেন, রুজু করা অবস্থায় যদি থাকে, তাহলে যত খারাপ স্বপ্ন রয়েছে সেগুলো কোত্থেকে হয়? শয়তানের পক্ষ থেকে। সেগুলো শয়তানের পক্ষ থেকে হয়। আমরা অনেক স্বপ্ন দেখি, পিছিয়ে আমাদের কেমন কেউ তাড়া করছে, আমরা কথা বলতে পারছি না, আমরা একজন আমাদেরকে মারছে, আমরা বলতে পারছি না, কাউকে ডাকতে পারছি না, কারোর সঙ্গে আমরা কেউ আমাকে মেরেই যাচ্ছে, আমি কাউকে ডাকতে পারছি না, অথচ দেখা যাচ্ছে বিভিন্ন সময় হতেই যাচ্ছি, ফিরে আসতে পারছি। শুধুমাত্র অনেক খারাপ স্বপ্ন রয়েছে যে স্বপ্নগুলো দেখানো হয় শয়তানের পক্ষ থেকে। এই শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন তখন দেখানো হয়, তখন শয়তান হতে পারে। আপনি ঘুমাবেন, তখন শয়তান আপনার নিকট হতে পারবে না, তখন আপনি খারাপ স্বপ্নের ভিতরেও সবাই ঘুমানোর পূর্বে সূরাতুল মুলক পাঠ করুন, ওযু করে ঘুমান, ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করুন। আয়াতুল কুরসি পাঠ করলে শয়তান নিকটবর্তী হতে পারে না। এরপরে 3টা সূরা ইখলাস, সূরা ফালাক, একটা কাজ রয়েছে সাইয়্যিদুল ইস্তিগফার সহ, আর সেটা হচ্ছে ঘুমানো কোন দিকে হয়? ডান হাত দিয়ে বাম হাত শরীরের উপরে রেখে হয়ে আপনাকে ঘুমাতে হবে। এটা হচ্ছে ঘুমানোর নিয়ম। আর যখনই আপনি ঘুমানোর সঙ্গে সঙ্গে আপনাকে ঘুমানোর আরেকটি দোয়া রয়েছে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহইয়া। আমরা কার নামে জেগেছিলাম? আল্লাহ আমাদেরকে জাগ্রত করে রেখেছিল, জীবন দিয়েছিল, আমরা আবার জগতে যাচ্ছি। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় চেয়ে আমরা সেই সময় আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহইয়া দোয়াটি পড়ে আমরা যখন ঘুমিয়ে যাব, আপনি সারা রাত ঘুমালেও আপনার ইবাদত চলতে থাকবে। ইবাদত হবে। একটু কথা বলতে পারলাম কি? আপনি যদি ব্যবসা করেন তবু ইবাদত হবে। বোঝাতে পারলাম কি? যদি আপনি খান তবু ইবাদত হবে, পরিধান করেন তবু ইবাদত হবে, আপনি কথা বলেন তবু ইবাদত হবে। প্রত্যেকটি সেকেন্ডে প্রত্যেকটি কাজই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য হবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে এটাই, যে আপনার জীবনের প্রতিটি সময় হচ্ছে, প্রত্যেকটি হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য। সম্মানিত উপস্থিতি, যখন আমরা পেশাব পায়খানায় প্রবেশ করি, তখন যদি আমরা দোয়া না পড়ে প্রবেশ করি, তাহলে শয়তান আমাদেরকে দেখে খেলখেল করে ভাবে হাসতে থাকে। আমরা যখন পায়খানার মধ্যে প্রবেশ করার সময় আমাদেরকে দোয়া করতে হবে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খুবাইস। হে আল্লাহ, আপনি আমাকে নাপাক অপবিত্র জিন হতে আমাকে আশ্রয় দিন। যদি এই হচ্ছে শয়তান, সেটা হচ্ছে পাপাচার, জিনদের থাকার জায়গায় হচ্ছে পেশাব পায়খানা। আর এই জায়গায় যদি আপনি দোয়া পাঠ না করে ঘুমান, এই দোয়া পাঠ না করে যদি সেখানে প্রবেশ করেন, তাহলে সেখানে শয়তান তার চোখটা খোলা থাকে এবং আপনার লজ্জাস্থান দেখে, আপনার লজ্জাস্থান সে দেখতে পায় এবং অকট্যভাবে সে খেলখেল করে হাসতে থাকে। আর যখনই আপনি এই দোয়াটা পড়ে আপনি বাথরুমে পায়খানার মধ্যে প্রবেশ করবেন, তখন তার চোখের উপরে একটা পর্দা পড়ে যায়, আবরণ পড়ে যায়, যার কারণে সে দেখতে পায় না। সম্মানিত উপস্থিতি, আমরা যত এই প্রকৃতির মধ্যে, আমরা আমাদের এই জগতের মধ্যে আমরা যতই আমরা নিজেদেরকে আবৃত করে আমরা যতই কেন দোয়া না পড়ে প্রবেশ করি, তখনই আমরা জিন থেকে আমাদের লজ্জাস্থানকে আমরা কখনোই মুক্ত রাখতে পারি না। অতএব আপনি প্রকাশ্যে তাদেরকে দেখিয়ে আসেন। সম্মানিত উপস্থিতি, তাই দেখুন কতদিন আপনি দোয়া না পড়ে পেশাব পায়খানায় প্রবেশ করেছেন, নিয়ম ভঙ্গ করে প্রবেশ করেছেন, যার কারণে কত যে খারাপ নাপাক জিন আপনার লজ্জাস্থান থেকে সেটা ধারণা। তাই এখন থেকে তওবা করুন। জীবনের প্রতিটি সময়, প্রতিটি কাজ, প্রতিটি আমল, প্রত্যেকটি সেকেন্ড যেন আমাদের ইবাদতের মধ্যে গণ্য হয়। শুধুমাত্র মোনাজাত নিয়ে টানাটানি নয়, সারাদিনে যে আমলগুলো আপনি করেন প্রত্যেক ইবাদতের মধ্যে গণ্য। প্রত্যেকটি কাজই হচ্ছে দোয়ার সাথে সম্পৃক্ত। তাহলে আপনি সেগুলো না করে শুধুমাত্র নামাজের পরে মোনাজাত নিয়ে টানাটানি রয়েছে।
এটা কেমন হিসাব? সম্মানিত উপস্থিতি, তাই আমাদের জীবনে যে সকল বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনে মেনে চলার তৌফিক দান করুন। জীবনের যত পাপাচার কাজ করেছি, যত নিয়ম শৃঙ্খলা ওভারটেক করেছি, এড়িয়ে চলেছি, না জেনে না বুঝে সেই সমস্ত আমলগুলোর ভিতরে গণ্য। এই মুহূর্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে খাস করে দোয়া করি, প্রত্যেকটি ব্যক্তিকে আমাদেরকে প্রত্যেকটি দোয়া শিক্ষা অর্জন করার তৌফিক দান করো। সকল বলছি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে খাস করে দোয়া চাই, আমরা যে প্রতিটি সময় প্রতিটি সেকেন্ড কাজকর্ম করি, প্রত্যেকটি কাজই যাতে শামিল থাকে, সেই তৌফিক তুমি আমাদেরকে দিয়ে দাও। সকল বলছি আল্লাহ। আপনাদের প্রত্যেকের ইচ্ছা আছে তো নাকি যে প্রত্যেকটি সেকেন্ড দোয়ার মধ্যে, প্রত্যেকটি সেকেন্ডই হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য করব? আছে তো নাকি? তাহলে অবশ্যই আমাদেরকে দোয়াগুলো শিক্ষা অর্জন করতে হবে। যদি আপনাদের প্রয়োজন হয় নিয়ে থাকি, আপনি লিখে নিয়ে যেতে পারেন। আপনার যে সকল চেষ্টা করলাম, যদি আপনার মস্তিষ্কের ভিতরে একটু নাড়া দেয়, একটু সাড়া দেয়, তাহলে আপনি অবশ্যই ইনশাআল্লাহ এই বিষয়ের প্রতি সচেতন হবেন বলে আমি বিশ্বাসী, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের কাজগুলোকে ভালো কাজের মধ্যে থেকে প্রত্যেকটি সেকেন্ডকে বলছি আল্লাহুম্মা আমিন। আমাদের আলোচনায় শান্তি টানছি এই কথাটি বলে যে আমরা আজকের আলোচনায় হয়তো আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি কিনা জানি, তবে আপনাদের কাছে আবারও জানতে চাই, আপনারা কি বুঝতে পেরেছেন প্রত্যেকটি সেকেন্ডই হচ্ছে ইবাদতের জন্য গণ্য? কি কাজ কর্ম, খাওয়া দাওয়া, উঠা বসা, ব্যবসা বাণিজ্য, প্রতিটি জিনিস হচ্ছে ইবাদতের মধ্যে গণ্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়টি বোঝার তৌফিক দান করুক। শুধুমাত্র মোনাজাত নিয়ে টানাটানি নয়, ইবাদতের মাধ্যমে আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতে হয়, এটাই হচ্ছে আজকের মূল বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেকটি জীবনকে ইবাদতের মাধ্যমে, দোয়ার মাধ্যমে সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করুক। সকল বলছি আল্লাহুম্মা আমিন।